একবার বিখ্যাত এক ব্লগারের মুখ থেকে একটা লাইন শুনেছিলাম, শো দি স্টোরি ইনস্টেড অফ টেলিং। মানে কিছু বলার পরিবর্তে আপনি এটি দেখান। এবং এই জিনিসটি ব্লগ চ্যানেলে পুরোপুরি প্রযোজ্য। তাই আমি যদি একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি, আমি এই ভিডিওটি যখন করেছি, ভিডিওটি শ্যুট করার আগে আমি ক্যামেরা চালু করলাম, মাইক লাগিয়ে দিলাম, তারটি মাইকের সাথে সংযুক্ত করলাম, বোতাম টিপে কথা বলা শুরু করলাম। এবং যদি আমি আপনাকে এগুলো অন্যভাবে দেখাই, অন্যভাবে বলতে মুখে না বলে প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে কিন্তু একটু ইউনিক লাগবে দেখতে। আর এখন যে উপায়ে উপস্থাপন করা হলো, ইহাও উপস্থাপন করার একটা টেকনিক। আপনার প্রতিটা স্টোরি বলার দরকার নেই, কিছু স্টোরি বলেন এবং কিছু স্টোরি দেখান। এতে করে ভিডিওকে অন্য ভিডিও থেকে একটু আলাদা পার্থক্য করে দিবে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 5টি টিপস দেখাবো আমার এক্সপিরিয়েন্স থেকে ব্লগারের জন্য। টিপস নাম্বার 1, বি রিয়েল। বিশেষ করে নতুন অনেক সংখ্যক ব্লগার আছে যারা স্টার্টিংয়ে ব্লগ বানানোর ক্ষেত্রে প্রথম অনেক ভুল করে থাকে। তারা নিজেদের স্টোরি উপস্থাপন করার জন্য বিভিন্ন প্ল্যান বানিয়ে থাকেন এবং প্ল্যান বানানোর ক্ষেত্রে তারা কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন। যেমন নিজেদের অরিজিনাল রিয়েলিটি ছেড়ে তারা ফেক উপস্থাপন করে থাকে। আপনাকে এগুলো করার দরকার নেই, কারণ একদিন আপনাকে রিয়েলিটি ফেস করতে হবে। হয়তো দৈনিক আপনি একটি করে ব্লগ ভিডিও দিয়ে থাকেন, অথবা সপ্তাহে 2 বা 3টি করে ব্লগ ভিডিও দিয়ে থাকেন। হয়তোবা আজকে আপনি আপনার অরিজিনালিটি ছেড়ে ফেক উপস্থাপন করলেন, কিন্তু আমি মনে করি আপনি আপনার ফেক ছেড়ে যদি আপনি অরিজিনালিটি উপস্থাপন করেন, তাহলে আপনার অডিয়েন্স আপনার কন্টেন্ট এর প্রতি আরেকটু বেশি অ্যাক্টিভ হতে পারে। আমি আপনাকে সাজেস্ট করব আপনার অরিজিনালিটি দেখান। আপনার ফেক হইতে আপনার অরিজিনালিটি হয়তো কিছু কম হতে পারে, এতে করে আপনার ভালো হবে, এটা আপনি নিশ্চিন্ত থাকুন। কিপ বি রিয়েল। নাম্বার 2, কনসিস্টেন্সি। ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট থিংস, কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি ইজ কি টু দি সাকসেস। আপনি ব্লগ ভিডিও বলেন আর অন্য যে কোনো ভিডিও বলেন, যদি আপনার কনসিস্টেন্সি না থাকে, আপনি কখনো সাকসেস হতে পারবেন না। আপনি যদি কনসিস্টেন্সি ধরে না রাখতে পারেন, আপনি কিছু করতে পারেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ধরুন আপনি সাপ্তাহিক 1 ব্লগ বা 2 ব্লগ দিতেছেন, আর ওইদিকে আপনার কম্পিটিটর ডেইলি ব্লগিং করতেছে, তাহলে ভাইয়া আপনি এখান থেকে এখানে হয়ে যাবেন। এইখানে ডিফারেন্স অনেক বেশি হয়ে থাকে। কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ব্লগ ভিডিও। ব্লগ ভিডিওর জন্য বিশেষ করে আপনাকে কনসিস্টেন্সি ঠিক রাখতে হবে। প্রথমে এটা ঠিক করুন যে আপনি সপ্তাহে কয়টা ব্লগ দিতে চান। ডেইলি একটা দিতে চান, কিংবা সপ্তাহে 2টা বা 3টা দিতে চান, এটা আপনার চ্যানেল ডিসক্রিপশনে মেনশন করে দিতে পারেন। যদি আপনার সিদ্ধান্ত ঠিক করে ফেলেছেন যে আপনি সপ্তাহে 3টি ব্লগ দিবেন বা 2টি, এমনকি 1টি ব্লগ দিবেন, কিন্তু তারপরেও আপনি আপনার কনসিস্টেন্সি ঠিক রাখতে হবে। আর যদি আপনি মনে করেন আপনি ডেইলি ব্লগ দিবেন, তারপরেও আপনাকে আপনার কনসিস্টেন্সি ঠিক রাখতে হবে। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে আপনি দেখতে পারেন ইন্ডিয়ার সৌরভ যোশীকে। আপনি তার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন। বছরে এমন কোনো দিন আপনি খুঁজে পাবেন না যে ওই দিন উনি তার চ্যানেলে ব্লগ পোস্ট করেনি। আর সৌরভ যোশী তার চ্যানেল চালু করেছেন কমপক্ষে 3 থেকে 4 বছর হতে পারে। আর তার চ্যানেলে এত পরিমাণে ব্লগ ভিডিও দেওয়া আছে যা আপনি কখনো দেখে শেষ করতে পারবেন না। আর যদি আপনি একজন ব্লগার হয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই এদিকে খেয়াল করতে হবে। তার মতো বড় বড় ব্লগারদেরকে আপনি ফলো করতে পারেন, এবং আপনাকে আপনার কন্টেন্ট এর প্রতি কনসিস্টেন্সি হতে হবে। বি কনসিস্টেন্ট। নাম্বার 3, মাল্টিপল অ্যাঙ্গেল। আপনি যদি আপনার ব্লগে মাল্টিপল অ্যাঙ্গেল ইউজ করেন, তাহলে আপনার ভিউয়ার্স আপনার কন্টেন্টের প্রতি আরও অ্যাট্রাকটিভ হয়ে উঠবেন। মনে করুন আপনি কোথাও যাচ্ছেন, এটাকে শুধু আপনি একদিক থেকে না দেখে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাবেন। আর এই কাজটি যে কোনো লোকই করতে পারে, আপনাকে মাল্টি অ্যাঙ্গেল থেকে দেখাতে হবে। ধরুন আপনি কোথাও যাচ্ছেন, আপনার এই যাওয়ার দৃশ্যটি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাতে পারেন। ধরুন আপনার ক্যামেরাটাকে একপাশে রেখে বিভিন্ন অ্যাঙ্গেলে অন্য পাশ দিয়ে আপনি যেতে পারেন। আর এইটা আপনার ব্লগকে একটা ইন্টারেস্টিং লুক দিবে। আর এই জন্যই কোনো না কোনো জায়গায় আপনার কম্পিটিটর থেকে আরেকটু উপরে থাকবে আপনার ব্লগ। আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যে কোনো জায়গায় ব্লগ করেন না কেন,
আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার আশেপাশের যে এনভায়রনমেন্ট আছে বা আপনার আশেপাশে যে পরিবেশটা আছে এইটাকে আপনাকে ক্যাপচার করতে হবে। শুধু আপনার মুখ দেখলেই কিন্তু চলবে না, আপনার আশেপাশের যে এনভায়রনমেন্ট আছে ওইটা আপনার অডিয়েন্সের কাছে উপস্থাপন করতে হবে। বিশেষ করে যে ডিভাইসটি দিয়ে আপনি ব্লগ শ্যুট করবেন ওইটার রেশিও সাইজ হবে 16:9, আর এই রেশিও সাইজ দিয়ে মোটামুটি বড় একটা প্লেস শ্যুট করা যায়, আর এটা আপনাকে পুরোপুরি ব্যবহার করতে হবে। 4 নম্বর টিপসে যা বলবো এটা খুবই ইম্পর্ট্যান্ট, অ্যান্ড বেশিরভাগ ব্লগার এই টিপসগুলো জানেন না বা ইউজ করেন না। ধরুন আপনি একজন ব্লগার, কিন্তু স্টার্টিংয়ে আপনাকে অনেকেই জানবে না এবং চিনবে না, হয়তো বা লোকজন আপনাকে জানতে চাইবেও না। এখানে আপনি কিছু টিপস ইউজ করতে পারেন। এমন কিছু ফেমাস প্রোডাক্ট বা ফেমাস কোনো ব্যক্তিকে আপনি আপনার ব্লগে ইনক্লুড করতে পারেন, যাদেরকে লোকজন জানে বা চিনে। এই প্রোডাক্ট এর থ্রু আপনি নিজেকে ধীরে ধীরে ইন্ট্রোডিউস করতে পারেন তাদের কাছে। আপনি আপনার ব্লগের জন্য যে থাম্বনেল বানাবেন ওই থাম্বনেলে আপনি ফেমাস কোনো প্রোডাক্ট বা প্লেস এর নাম মেনশন করতে পারেন, যাতে করে একজন অডিয়েন্স আপনার ব্লগের প্রতি তার কিউরিয়াসিটি একটু বৃদ্ধি পায়। আপনি আপনার ব্লগে কোনো ফেমাস ব্যক্তি বা ফেমাস প্লেস বা ফেমাস কোনো প্রোডাক্ট আপনি মেনশন করবেন আপনার ভিডিও, আর সেই প্রোডাক্টের থ্রু সে ধীরে ধীরে আপনার ভিউয়ার্স হয়ে যাবে। 5 নম্বর বা লাস্ট টিপস, লাস্ট পার্টে আপনাকে যা বলবো তা হলো স্টার্টিংয়ে আপনাকে কিছু বড় বড় ব্লগারকে ফলো দিয়ে রাখতে হবে, এতে করে আপনার লেভেল বাড়বে। বিশেষ করে আপনি যেই টাইপের ব্লগ বানিয়ে থাকেন ওই টাইপের কিছু ব্লগারকে আপনি ফলো দিয়ে রাখবেন। বিশেষ করে আপনার ফেভারিট কোনো ব্লগার থাকলে ওর ব্লগ আপনি ওয়াচ করেন, বারবার দেখেন, এতে করে আপনার কোয়ালিটি এবং এক্সপিরিয়েন্স বাড়বে। তার ব্লগের এমন কি বিশেষত্ব আছে যার কারণে বেশিরভাগ অডিয়েন্স তাকে ফলো দিয়ে থাকেন। এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। আমি এটা বলবো না যে আপনি তাকে কপি করেন, আপনি তার কাছ থেকে ইন্সপায়ার হতে পারেন, আপনি তো অনেক কিছু শিখতে পারেন। জাস্ট আপনাকে তার ব্লগ থেকে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট ফাইন্ড আউট করে খুঁজে বের করতে হবে। আর এমনটা সবাই করে থাকে ভাই। হয়তোবা লোক আপনাকে বলবে আপনি কাউকে কপি করছেন, তারা বলুক, তাতে আপনার কোনো যায় আসে না। আপনি কন্টিনিউ থাকলে একদিন সব ঠিক হয়ে যাবে। আপনি আপনাকে ডেভেলপ করতে থাকবেন। আজকের দিনে হয়তো ওর লেভেল এইখানে আর আপনার লেভেল এইখানে, কিন্তু আপনি যদি আপনার কাজ এবং কনসিস্টেন্সি চালিয়ে যেতে পারেন তখন আপনার লেভেল হয়তো তার থেকেও উপরে যেতে পারে। আর এটাই বাস্তব। অবশেষে আমি আরেকটি কথা বলবো, আপনাকে ট্রেন্ডিং সম্বন্ধে আইডিয়া রাখতে হবে। আর ব্লগেও কিন্তু কখনো কখনো ট্রেন্ডিং চলে, এইটা আপনি জানেন কিনা বলতে পারি না। ধরুন ইলেকট্রনিক্স নতুন কোনো প্রোডাক্ট নতুন বাজারে এলো, এটা নিয়ে আপনি একটা ব্লগ বানাতে পারেন। ধরুন আপনার এলাকার কোনো একটা জায়গায় নতুন কোনো একটা ব্রিজ চালু হলো, বা অন্য কোনো একটা সেলিব্রিটি আপনার এলাকায় আসলো, আপনি এটা নিয়েও ব্লগ বানাতে পারেন। আর আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন আপনাকে ট্রেন্ডিংয়ের আইডিয়া মাথায় রাখতে হবে। বন্ধুরা, ভিডিও সম্বন্ধে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে বলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে।